চলো আজকে তোমাদেরকে শেখাবো একজন রিসেপশন ব্রাইড তার রিসেপশনের দিন কিভাবে একটা সুন্দর বেনারসি ড্র্যাপিং করতে পারে, সেটাকে খুব সহজে। তো প্রথমেই দেখো এখানে একটা বেনারসি শাড়ি আমি ওপেন করে নিয়েছি, আর তারপরে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। তোমরা যদি একটু শর্ট হাইটের হও তাহলে অবশ্যই একটা জুতো পরে তারপরে শাড়িটা পরবে, তাহলে তোমাদের লেন্থ বুঝতে খুবই সুবিধা হবে। পিছন দিক দিয়ে খুব টাইট করে সামনের দিকে এনে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিলে, আর পিছন দিকে যে এক্সট্রা কাপড় আছে সেটাকেও চেষ্টা করবে পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিতে, না হলে কিন্তু আমাদের কোমরটা অনেকটাই ফোলা ফোলা বা মোটা দেখাতে পারে। এবার দেখো মিডিলে ছোট ছোট করে আমি কিন্তু শাড়িটাকে ধরে নিচ্ছি। এখন আমরা রেডি করব আঁচলটাকে। তোমরা যদি মনে করো যে বাঁ হাত দিয়ে পারছো না, তাহলে ডান হাত দিয়েও কিন্তু এখানে আঁচলটাকে রেডি করে নিতে পারো। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা প্রথমে ভাঁজ করে নিয়েছি, আর তারপরের ভাঁজগুলো একটু ছোট ছোট করে আমি কিন্তু ভিতরে করে নিচ্ছি। আর সমস্ত ভাঁজ রেডি হয়ে গেলে ঠিক উপরে একটা কিন্তু এখানে আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব, যাতে করে আমাদের হাত থেকে এই ভাঁজগুলো স্লিপ না করে যায়। তারপরে একটু একটু করে ধরে এভাবে জাস্ট হাত দিয়ে দেখো আমি এভাবে একটু চেপে নিয়েছি, যাতে করে আমাদের ধরতে সুবিধা হয় আর ফোলা ভাবটা একদমই চলে গিয়ে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এখানে কিন্তু তোমরা চাইলে যতটুকু রেডি করছো সেখানে একটা করে সেফটি পিন পিন আপ করে রাখতে পারো, তাহলে তোমাদেরই সুবিধা হবে যারা একদম নতুন আছো। আর এটাকে কিন্তু সেলফ নিজেরাও পরতে পারো, বা কাউকে কিন্তু এইভাবে শাড়িটা তোমরা ড্রাফও করিয়ে দিতে পারো। খুবই ইজি আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। দেখো এখানে আমি আমার প্রয়োজন মতো আঁচলটাকে রেডি করে নিয়েছি। পিছন দিকে দেখবে যেন পায়ের তলাতেই শাড়িটা পরে থাকে, মানে বেশি উঁচু যেন না হয়। এবার ঠিক দেখো ব্লাউজের ভিতর থেকে এখানে একটা সেফটি পিন দিয়ে আমি এই ভাঁজগুলোকে এখানে লক করে নেব। আর এখান থেকে কিছুটা শাড়ি চাইলে এরকম ছেড়ে নিতে পারো, বা পিছনে এভাবে তোমরা একটু মেজারমেন্ট করে নিতে পারো যে কতটা শাড়ি এখানে ছেড়ে দেব। তারপরে দেখো এখানে আমি মোটামুটি একটা সাইজের এখানে কুচি রেডি করছি। তোমরা যতটা বড় বা ছোট নিজেদের প্রয়োজন মতো কিন্তু এখানে কুচি করে নিতে পারো। আর লাস্ট প্লেটটা কুচির কিন্তু একটু বড় রাখবে, তাহলে তোমাদের কুচির মাথাটা কিন্তু খুবই সুন্দরভাবে নিচের দিকে দেখাবে। এবার প্রত্যেকটা মাথা সুন্দর করে ধরে নিলে হালকা হাতে একটু নাড়িয়ে নেবে, যেহেতু বেনারসি শাড়ি সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি ভাঁজগুলো পড়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখো আমি কুচির মাথাগুলোকে কিন্তু একটু ঘুরিয়ে নিচ্ছি, মানে আমি আমার ডান দিকে করে নিচ্ছি, দেখতে পেলে। এবার এখানে কুচিগুলোকে আমি হাফ ইঞ্চি গ্যাপে গ্যাপে কিন্তু একটু এখানে সরিয়ে নেব। দেখতে পাচ্ছ একদম জাস্ট এখানে হাফ ইঞ্চি এখানে একটু দেখে নেবে। একটা একটা করে প্লিট এভাবে তোমরা টাক করতে পারো, বা প্রত্যেকটা প্লেট এভাবে প্রথমে আগে অ্যারেঞ্জ করে নিলে তারপরে কিন্তু পেটিকোটের মধ্যে তোমরা দিয়ে নিতে পারো। তো এখানে তোমাদের পরিমাণ মতো, মানে তোমরা যতটা চাইছো ততটা গ্যাপে গ্যাপে ভাঁজগুলোকে রাখবে। আমি এখানে যতটা আমার ভালো লাগছে তেমনই রেখে এবার এক্সট্রা কাপড়গুলোকে আমি পেটিকোটের মধ্যে রেখেছি। কুচিগুলো চারিদিকে থাকবে, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। অনেকটা লেহেঙ্গার ঘেরের মতো চেষ্টা করতে পারো। কোমর দিক দিয়ে যদি তোমরা বেশি ঘের চাও তাহলে ডান সাইডে আরও এক্সট্রা আগিয়ে এনে এখানে কিন্তু কুচিগুলো পেটিকোটের মধ্যে রাখতে পারো। উপর থেকে নিচ পর্যন্ত একটুভাবে হাত দিয়ে চেপে নেবে। যদি তোমাদের মনে হয় ভাঁজগুলো অন্যদিকে ঘুরে গেছে, তাহলে দেখবে মাথাগুলো ঠিক হয়ে যাবে। এই শাড়িটাকে পিছনে নিয়ে গিয়ে ঠিক কোমরের এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা এটাকে পিন আপ করে নেবে। পিন আপ হয়ে গেছে, আর উপরে যে ছোট ছোট করে আমি ভাঁজগুলো করেছিলাম সেই ভাঁজগুলো একদম উপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে চেপে নেব। এবার আঁচলের মাথাটাকে আমি সামনে নিয়ে আসব, আর এখানে ছোট ছোট করে একটু একটু করে কিন্তু আঁচলের মাথাটাকে ধরে নেব। তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও যে এই জায়গাতে আমরা কি করে ধরবো। এটা খুবই সহজ, দেখো জাস্ট একটা আঙুল আগিয়ে আগিয়ে কিন্তু এই ভাঁজগুলোকে তোমরা ধরে নিতে পারবে। আর তারপরে এই ভাঁজগুলোকে ঠিকঠাক রাখার জন্য এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। দেখবে এই ভাঁজগুলো সুন্দর এমনই থাকবে। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি শাড়ি একদমই পরতে পারছি না। তা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, একটু ভিডিওগুলোকে ভালো করে দেখো। যখন তোমরা শাড়িটা ড্রাফট করছো অবশ্যই ভিডিওটাকে প্লে করে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো আর শাড়িটা পরতে থাকো। দেখবে অবশ্যই কিন্তু তোমরা শাড়ি ড্রাফিং শিখে যাবে। আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যেখানে আমি টিপস সহ ভিডিও, যেখানে আমি বলে দিই বিগিনার্সরা কীভাবে শাড়ি পরবে। তো এখানে দেখো এইভাবে আমি রেখে দেব, কিন্তু এটা অনেকের মনে হতে পারে স্লিপ করে যাবে, তাহলে এখানে এরকম একটা গেরো বেঁধে নেবে। ঠিক এখানে নেওয়ার পরে পেটিকোটের মধ্যে এখানে তোমরা দিয়ে নিলে দেখবে এটা এইভাবে টাইটভাবে থাকবে। আর মনে যদি হয় যেটা খুলে যেতে পারে তাহলে অবশ্যই পিন আপও করে নিতে পারো, কিন্তু এটা খুলবে না। এবার একটা সুন্দর দেখে কোমর বন্ধনী এখানে সুন্দর করে তোমরা পিছনের এক্সট্রা শাড়িটা নিয়ে লক করবে, তাহলে কিন্তু তোমাদের স্লিম দেখাতে সাহায্য করবে। আর পিছনের শাড়িটা যদি তোমরা খুলে রাখো তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। তো এখানে একদম পারফেক্ট ড্রাফিং আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের কোথাও মনে হয় যে বুঝতে আমার অসুবিধা হয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো এবং সমস্যাটা কিন্তু বলে দেবো।
তোমাদের কিন্তু যা যা কোয়ারিজ থাকে আমি কিন্তু তোমাদের কমেন্টেই কিন্তু রিপ্লাই দিয়ে দিই। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আরও নতুন নতুন কী কী শাড়ি ড্রাপিং দেখতে চাইছো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমার চ্যানেলে অনেক ধরনের কিন্তু শাড়ি ড্রাপিং দেওয়া আছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে কিন্তু ওয়াচ করে নিতে পারো। তোমাদের মন মতো পছন্দ মতো শাড়ি ড্রাপিং কিন্তু সেখানে পেয়ে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, তত সময় ভালো থেকো।